শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ চতুর্দশ অধ্যায়। পূর্বের কয়েকটি অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ জ্ঞানের স্বরূপ স্পষ্ট করেছেন। চতুর্থ অধ্যায়ের 19 সংখ্যক শ্লোকে তিনি বলেছিলেন, যে পুরুষ নিয়ত কর্মের আচরণ আরম্ভ করেছেন এবং সেই আচরণ ক্রমশ উত্থান হতে হতে এত সূক্ষ্ম হয়ে গেছে যে কামনা ও সংকল্প সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেছে, সেই সময় তিনি যা জানতে চাইবেন তার প্রত্যক্ষ অনুভূতি হয়ে যাবে। সেই অনুভূতিকেই জ্ঞান বলে। ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানকে পরিভাষিত করলেন। অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম। আত্মজ্ঞানে এক রস স্থিতি এবং তত্ত্বের অর্থস্বরূপ পরমাত্মার প্রত্যক্ষ দর্শনকে জ্ঞান বলে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিভেদ বিদিত হবার পরেই উদয় হয় সেই জ্ঞান। জ্ঞানের তাৎপর্য শাস্ত্রার্থ নয়, সকল শাস্ত্র মুখস্থ করাই জ্ঞান নয়। অভ্যাসের সেই অবস্থাকে জ্ঞান বলে যেখানে সেই তত্ত্বকে জানা সম্ভব হয়। পরমাত্মার সাক্ষাৎকারের সঙ্গে যে অনুভূতি হয় তাকে জ্ঞান বলা হয়। এর বিপরীত সবই অজ্ঞান। এইরূপ সবকিছু বলার পরেও বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, সেই জ্ঞানের মধ্যেও যে জ্ঞান শ্রেষ্ঠ তা আমি পুনরায় তোমাকে বলবো। যোগেশ্বর তারই পুনরাবৃত্তি করবেন, কারণ শাস্ত্র সুচিন্তিত পুনি পুনি দেখিয়ে যে শাস্ত্র সম্বন্ধে উত্তম রূপে চিন্তা করা হয়েছে সেই শাস্ত্রও বারবার দেখা উচিত। শুধু তাই নয়, যেমন যেমন আপনি সাধন পথে এগিয়ে যাবেন, ইষ্টের যত কাছে যাবেন, তেমন তেমন ব্রহ্মের কাছ থেকে নতুন নতুন অনুভূতি পাবেন। এই সকল অনুভব সদ্গুরু মহাপুরুষই প্রদান করেন। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, আমি পুনরায় বলবো। স্মৃতিপট এমন হয় যার উপর সংস্কারের অঙ্কন সর্বদা হতে থাকে। যদি পথিকের ইষ্টকে জানার জ্ঞান অস্পষ্ট রয়ে যায়, তাহলে সেই স্মৃতিপটের ওপর প্রকৃতি অঙ্কিত হতে থাকে, যা বিনাশের কারণ হয়। সেই জন্য সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সাধককে ইষ্ট সম্বন্ধিত জ্ঞান আবৃত্তি করা উচিত। আজ স্মৃতি স্পষ্ট হলেও যখন পরের অবস্থাগুলিতে সাধক পৌঁছবেন, তখন এই অবস্থার পরিবর্তন হবে। সেই জন্য পূজ্য মহারাজজি বলতেন, ব্রহ্মবিদ্যার চিন্তন প্রতিদিন করবে, এক মালা প্রতিদিন ঘোরাবে, সেই মালা যা চিন্তন দ্বারা ঘোরানো হয়, অন্য কোনো মালা নয়। এই নিয়ম সাধকের জন্য। কিন্তু যিনি বাস্তবিক সদ্গুরু, তিনি সতত সেই পথিকের মার্গদর্শন করেন, অন্তরে জাগ্রত হয়ে এবং বাইরে নিজের ক্রিয়াকলাপের দ্বারা তাকে প্রত্যেক অভিনব পরিস্থিতি সম্বন্ধে অবগত করিয়ে দেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন। অর্জুন শিষ্যের স্থানে ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে, ভগবান, আমাকে রক্ষা করুন। সেই জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, সকল জ্ঞানের মধ্যে অতি উত্তম জ্ঞান আমি পুনরায় তোমাকে বলবো। শ্রী ভগবান উবাচ। परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् यज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः। অর্জুন, সকল জ্ঞানের মধ্যে অতি উত্তম জ্ঞান, পরম জ্ঞান আমি পুনরায় তোমাকে বলবো, যা পূর্বেও বলেছেন।
যার সম্বন্ধে জানার পর মুনিগণ এই সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেন, যার পর কিছু পাওয়া বাকি থাকে না। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান উপাশ্রিত, এই জ্ঞান আশ্রয় করে ক্রিয়ার আচরণ করে সান্নিধ্যে এসে আমার স্বরূপ প্রাপ্ত পুরুষগণ সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালে অর্থাৎ শরীরান্তের সময় ব্যাকুল হন না, কারণ মহাপুরুষের দেহের মৃত্যু তখনই হয়ে যায় যখন তিনি স্বরূপ লাভ করেন, তারপরে তাঁর দেহ নিবাস স্থান রূপে থাকে। পুনর্জন্মের স্থান কোথায় যেখানে মানুষ জন্মগ্রহণ করে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, মম যোনির্মহদ্ব্রহ্ম তস্মিन् গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্ম অর্থাৎ অষ্টধামূল প্রকৃতি সর্বভূতের উৎপত্তির কারণ রূপ যোনি এবং তাতে আমি চেতন রূপ বীজ স্থাপন করি। সেই জড় চেতনের সংযোগে সর্বভূতের সৃষ্টি হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ তাসাং ব্রহ্ম মহদ্যোনিঃ অহং বীজপ্রদঃ পিতা। কৌন্তেয়, সমস্ত যোনিতে যে সকল দেহ উৎপন্ন তাদের সকলের যোনি গর্ভধারিণী মাতা, অষ্টধামূল প্রকৃতি এবং আমি বীজ স্থাপন কর্তা পিতা। অন্য কেউ মাতাও নয়, পিতাও নয়। যতক্ষণ জড় চেতনের সংযোগ হবে জন্ম হতেই থাকবে, নিমিত্ত কেউ না কেউ হবেই। চেতন আত্মা জড় প্রকৃতিতে কেন আবদ্ধ হয়? এই প্রসঙ্গে বলছেন, সত্ত্বং রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। মহাবাহু অর্জুন, প্রকৃতিজাত সত্ত্ব, রজ ও তম এই গুণত্রয় অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। কি রূপে? তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। নিষ্পাপ অর্জুন, এই গুণত্রয়ের মধ্যে সত্ত্বগুণ নির্বিকার, নির্মলত্বাৎ নির্মল, সেই জন্য সুখ এবং জ্ঞানের আসক্তি দ্বারা আত্মাকে শরীরে আবদ্ধ করে। সত্ত্বগুণ বন্ধনী, পার্থক্য এতটাই, সুখ কেবল পরমাত্মার মধ্যেই পাওয়া যায় এবং জ্ঞান সাক্ষাৎকারকে বলে। সত্ত্বগুণী ততক্ষণ আবদ্ধ যতক্ষণ পরমাত্মার সাক্ষাৎকার না হয়। রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। হে অর্জুন, রজোগুণ রাগাত্মক, একে তুমি কর্মসঙ্গেন কামনা ও আসক্তি থেকে উৎপন্ন জানবে।
রজোগুণ জীবাত্মাকে কর্ম ও তার ফলের আসক্তি দ্বারা আবদ্ধ করে। এই গুণ কর্মে প্রবৃত্তি প্রদান করে। তমস্ত্বং জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাং প্রমাদালস্য নিদ্রাভি তন্নিবধ্নাতি ভারত। অর্জুন, তমগুণ সকল দেহধারীগণকে মোহমুগ্ধ করে। একে তুমি অজ্ঞান থেকে উৎপন্ন জানবে। এই গুণ আত্মাকে প্রমাদ অর্থাৎ ব্যর্থ চেষ্টা, আলস্য যে কালকে করা হবে এবং নিদ্রা দ্বারা বদ্ধ করে। নিদ্রার অর্থ এই নয় যে তমগুণী বেশি ঘুমোয়, দেহ শয়ন করে, এইরূপ নয়। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। এই জগৎ রাত্রিরূপ। তমগুণী ব্যক্তি এই জগৎরূপ রাত্রিতে দিবারাত্রি ব্যস্ত থাকে, প্রকাশ স্বরূপের দিক থেকে অচেতন থাকে। তমগুণী নিদ্রা একেই বলে। যিনি এর মধ্যে আবদ্ধ তিনিই নিদ্রিত। এখন গুণত্রয়ের বন্ধনের সামূহিক স্বরূপ বলছেন। সত্ত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। অর্জুন, সত্ত্বগুণ সুখে, শাশ্বত পরম সুখের ধারাতে প্রবৃত্ত করে, রজগুণ কর্মে প্রবৃত্ত করে এবং তমগুণ জ্ঞানকে আবৃত করে প্রমাদে অর্থাৎ অন্তঃকরণের ব্যর্থ চেষ্টাতে প্রবৃত্ত করে। গুণ যখন এক স্থানে একটা হৃদয়েই থাকে তখন কিরূপে পৃথক পৃথক বিভক্ত হয়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, রজস্তমশ্চাভিভূয় সত্ত্বং ভবতি ভারত রজঃ সত্ত্বং তমশ্চৈব তমঃ সত্ত্বং রজস্তথা। হে অর্জুন, সত্ত্বগুণ রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, সেইরূপ রজগুণ সত্ত্ব ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়। এইরূপ তমগুণ সত্ত্ব ও রজগুণকে অভিভূত করে প্রবল হয়। কিরূপে জানা যাবে যে কখন কোন গুণটি অধিক সক্রিয়? সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্ত্বমিত্যুত। যে কালে এই দেহে, অন্তঃকরণে এবং সকল ইন্দ্রিয়ে ঈশ্বরীয় প্রকাশ এবং বোধ শক্তি উৎপন্ন হয়, সেই সময় এইরূপ জানতে হবে যে সত্ত্বগুণ বর্ধিত হয়েছে এবং লোভ প্রবৃত্তিরারম্ভঃ কর্মণাম শমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে অর্জুন, রজগুণ বর্ধিত হলে লোভ, কর্মে প্রবৃত্ত হবার প্রচেষ্টা, কর্ম আরম্ভ, অশান্তি অর্থাৎ মনের চঞ্চলতা, বিষয় ভোগের স্পৃহা এই সকল উৎপন্ন হয়। তমগুণের বৃদ্ধিতে কি হয়? অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। অর্জুন, তমগুণ বৃদ্ধি পেলে অপ্রকাশ, প্রকাশ পরমাত্মার দ্যোতক, ঈশ্বরীয় প্রকাশের দিকে না এগোনোর স্বভাব,
কার্যম কর্ম, যা করণীয় প্রক্রিয়া তাতে প্রবৃত্তির অভাব, অন্তঃকরণে ব্যর্থ চেষ্টা সকলের প্রবাহ এবং সংসারে বিমুগ্ধ করে যে প্রবৃত্তিগুলি, এই সমস্ত উৎপন্ন হয়। এই সমস্ত গুণের সম্বন্ধে জানা থাকলে কি লাভ? यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदोत्तमविदां लोकान् अमलान् प्रतिपद्यते। সত্যগুণের বৃদ্ধিকালে এই জীবাত্মা দেহত্যাগ করলে উত্তম কর্মকারীদের পাপ মুক্ত দিব্য লোকাদিকে লাভ করে এবং रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते। রজগুণের বৃদ্ধিকালে যার মৃত্যু হয় তার কর্মে আসক্ত মনুষ্যলোকে জন্ম হয়, এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মূঢ় যোনিতে জন্ম হয়, যার মধ্যে কীট পতঙ্গাদি পর্যন্ত যোনির বিস্তার আছে। অতএব গুণত্রয়ের মধ্যে মানুষের উচিত সাত্ত্বিক গুণধর্মে যুক্ত হওয়া। প্রকৃতির এই সঞ্চয় ভাণ্ডার আপনার দ্বারা অর্জিত গুণ সকলকে মৃত্যুর পরে আপনাকে সুরক্ষিত ফিরিয়ে দেয়। এর পরিণাম कर्मणः सुकृतस्याहुः सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम् अज्ञानं तमसः फलम्। সাত্ত্বিক কর্মের ফল সাত্ত্বিক, নির্মল সুখ, জ্ঞান এবং বৈরাগ্য আদি বলা হয়েছে। রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। এবং सत्त्वात् संजायते ज्ञानं रजसो लोभ एव च प्रमादमोहौ तमसो भवतो ज्ञानमेव च। সত্য গুণ থেকে জ্ঞান জন্মে। ঈশ্বরীয় অনুভূতিকে জ্ঞান বলা হয়। ঈশ্বরীয় অনুভূতির সঞ্চার হয়। রজগুণ থেকে নিঃসন্দেহে লোভ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ, মোহ, আলস্য, অজ্ঞান উৎপন্ন হয়। এই সকল উৎপন্ন হয়ে কোন গতি প্রদান করে? ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः। সত্যগুণে স্থিত পুরুষগণ ঊর্ধ্বা মূলম, সেই মূল পরমাত্মার দিকে এগিয়ে যান, নির্মল লোকাতীতে গমন করেন। রজগুণে স্থিত রাজসিক ব্যক্তিগণ মধ্যম শ্রেণীর মানুষ হয়, যাদের সাত্ত্বিকম বিবেক বৈরাগ্য থাকে না এবং অধম কীটপতঙ্গ যোনিগুলিতেও জন্ম হয় না, পরন্তু পুনর্জন্ম প্রাপ্ত হয়। এবং নিন্দিত তমগুণে প্রবৃত্ত তামসিক ব্যক্তিগণ অধোগতি অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গাদি অধম যোনিতে জন্মগ্রহণ করে। এইরূপে ত্রিগুণই কোনো না কোনো রূপ যোনির কারণ। যারা এই গুণত্রয় অতিক্রম করেন তারা জন্মবন্ধন থেকে মুক্ত হন এবং আমার স্বরূপ লাভ করেন। এই প্রসঙ্গে বলছেন, नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति। যে কালে দ্রষ্টা
আত্মা ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখেন না এবং ত্রিগুণের অতীত পরম তত্ত্ব বেত্তি বিদিত হন, সেই সময় সেই পুরুষ আমার স্বরূপ লাভ করেন। এটা বৌদ্ধিক মান্যতা নয় যে গুণ গুণেতেই আবর্তিত হয়। সাধনা করতে করতে সাধক এমন এক অবস্থায় এসে পৌঁছন যখন সেই পরমের অনুভূতি লাভ হয়, তখন ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখতে পান না। সেই সময় পুরুষ ত্রিগুণাতীত হন। এটা কল্পিত মান্যতা নয়। এবং এই প্রসঙ্গেই আরো বলছেন, গুণানেতানতীত্যত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্তো মৃতমশ্নুতে। পুরুষ স্থূল দেহোৎপত্তির কারণ রূপ এই গুণত্রয় অতিক্রম করে জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা এবং সকল প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত তত্ত্ব লাভ করেন। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ, कैर्लिङ्गैस्त्रीन् गुणानेतान् अतीतो भवति प्रभो किमाचारः कथं चैतान् स्त्रीन् गुणानतिवर्तते। প্রভু, এই ত্রিগুণকে যিনি অতিক্রম করেন তার লক্ষণ কি, তার আচরণ কিরূপ এবং কি উপায়ে পুরুষ গুণাতীত হন? শ্রী ভগবান উবাচ, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। অর্জুনের এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, যিনি সত্যগুণের কার্য ঈশ্বরীয় প্রকাশ, রজগুণের কার্য প্রবৃত্তি এবং তমগুণের কার্য মোহে প্রবৃত্তি হলে দেশ করেন না এবং নিবৃত্ত হলে সেই সকলের আকাঙ্ক্ষাও করেন না, এবং উদাসীনবদাসীনো গুণৈর্যো ন বিচাল্যতে গুণাবর্তন্ত ইত্যেব যোবতিষ্ঠতি নেঙ্গতে। এইরূপ উদাসীনের সদৃশ স্থিত যিনি, তিনি গুণ সমূহ দ্বারা বিচলিত হন না। গুণ সকল গুণে প্রবৃত্ত এইরূপ জেনে সেই অবস্থা থেকে সরে যান না, তখন তিনি গুণাতীত। সমদুঃখ সুখ স্वस्थः সমলোষ্টাশ্মকাঞ্চনः তুল্যপ্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্মসংস্তুতিঃ। যিনি নিরন্তর স্বয়ংয়ে অর্থাৎ আত্মভাবে স্থিত, সুখ ও দুঃখে সম, মৃৎপিণ্ড, প্রস্তর ও সুবর্ণে যার সমভাব, ধৈর্যবান, যিনি প্রিয় ও অপ্রিয়ে তুল্য জ্ঞান, নিন্দা ও প্রশংসায় যার সমবুদ্ধি, এবং মানাপমানয়োস্তুল্যস তুল্যো মিত্রারিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। যিনি মান ও অপমানে সম, মিত্র ও শত্রুপক্ষেও সম, যিনি সকল আরম্ভের ত্যাগ করেছেন, সেই পুরুষকে গুণাতীত বলা হয়। শ্লোক সংখ্যা 22 থেকে 25 পর্যন্ত
গুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ সম্বন্ধে বলা হয়েছে যে তিনি বিচলিত হন না, গুণসমূহ বিচলিত করতে পারে না, স্থিরভাবে অবস্থান করেন। এখন প্রস্তুত গুণাতীত হবার বিধি। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। যে পুরুষ অব্যভিচারিণী ভক্তি দ্বারা অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য সাংসারিক স্মরণগুলি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যোগ দ্বারা অর্থাৎ সেই নির্ধারিত কর্ম দ্বারা নিরন্তর আমার ভজনা করেন, তিনি উত্তম রূপে ত্রিগুণকে অতিক্রম করে পরব্রহ্মের সঙ্গে একীভূত হবার যোগ্য হন, যাকে কল্প বলা হয়। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াই বাস্তবিক কল্প। অনন্যভাবে নিয়ত কর্মের আচরণ না করে কেউ গুণাতীত হয় না। অবশেষে যোগেশ্বর নির্ণয় করলেন, ब्रह्मणो हि प्रतिष्ठाहम् अमृतस्याव्ययस्य च शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च। হে অর্জুন, সেই অবিনাশী ব্রহ্মের যার সঙ্গে তিনি কল্প করেন, যার মধ্যে তিনি গুণাতীত একইভাবে স্থিত হন, অমৃতের, শাশ্বত ধর্মের এবং সেই অখণ্ড এক রস আনন্দের আমি আশ্রয়, অর্থাৎ পরমাত্ম স্থিত সদ্গুরুই এদের সকলের আশ্রয়। শ্রীকৃষ্ণ যোগেশ্বর ছিলেন। এখন যদি আপনি অব্যক্ত, অবিনাশী, ব্রহ্ম, শাশ্বত ধর্ম, অখণ্ড এক রস আনন্দ পেতে চান, তাহলে কোন তত্ত্বস্থিত, অব্যক্তস্থিত মহাপুরুষের আশ্রয়ে যান। তার দ্বারাই উপরোক্ত স্থিতি লাভ করা সম্ভব। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, জ্ঞানসমূহের মধ্যে অতি উত্তম পরম জ্ঞান সম্বন্ধে আমি পুনরায় তোমাকে বলবো, যা জেনে মুনিগণ উপাসনার দ্বারা আমার স্বরূপ লাভ করেন। তারপর সৃষ্টির আদিতে তারা পুনরায় জন্মগ্রহণ করেন না, কিন্তু দেহত্যাগ নিশ্চয়ই হয়। কিন্তু সেই সময় তারা ব্যথিত হন না। তারা সেই দিনই দেহত্যাগ করেন যেদিন স্বরূপ লাভ করেন। প্রাপ্তি জীবিত অবস্থাতেই হয়, কিন্তু দেহান্তের সময়ও তারা ব্যথিত হন না। প্রকৃতিজাত সত্য, রজ ও তম এই তিনটি গুণই জীবাত্মাকে দেহে আবদ্ধ করে। দুটি গুণকে অভিভূত করে তৃতীয় গুণের বৃদ্ধি সম্ভব। গুণ পরিবর্তনশীল। প্রকৃতি অনাদি, এর বিনাশ হয় না, পরন্তু ত্রিগুণের প্রভাব এড়ানো যেতে পারে। গুণ মনের ওপর প্রভাব বিস্তার করে। সত্যগুণের বৃদ্ধিকালে ঈশ্বরীয় প্রকাশ ও বোধ শক্তি জাগে। রজগুণ রাগাত্মক, সেই সময় কর্মের প্রতি লোভ, আসক্তি এই সমস্ত উৎপন্ন হয়। এবং অন্তঃকরণে তমগুণ কার্যরূপ নিলে আলস্য, প্রমাদ ঘিরে ফেলে। সত্যগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে পুরুষ শ্রেষ্ঠ নির্মল লোকাদিতে জন্মগ্রহণ করে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ মানব যোনিতে উৎপন্ন হয়, এবং তমগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে পশু, কীট, পতঙ্গ ইত্যাদি অধম যোনিতে উৎপন্ন হয়। সেই জন্য মানুষের ক্রমশ উন্নত সাত্ত্বিক গুণের দিকে এগোনো উচিত। বস্তুত এই ত্রিগুণই কোনো না কোনো যোনির কারণ। এই গুণই আত্মাকে দেহে আবদ্ধ করে। সেই জন্য গুণাতীত হওয়া উচিত।
মুক্ত পুরুষ যে গুণত্রয় থেকে মুক্ত হন তার স্বরূপ বলবার পর যোগেশ্বর বললেন, অষ্টধামূল প্রকৃতি গর্ভধারিণী মাতা এবং আমি বীজরূপ পিতা, অন্য কেউ মাতা অথবা পিতা নয়। যতক্ষণ এই ক্রম চলবে ততক্ষণ চরাচর জগতে নিমিত্ত রূপে কেউ না কেউ মাতা পিতা হতেই থাকবে, কিন্তু বস্তুত প্রকৃতিই মাতা এবং আমি পিতা। এই প্রসঙ্গে অর্জুন 3টি প্রশ্ন করেছেন। গুণাতীত পুরুষের লক্ষণ কি? কিরূপ আচরণ হয়? কোন উপায়ে মানুষ এই ত্রিগুণের অতীত হন? এইরূপ যোগেশ্বর শ্রীকৃষ্ণ গুণাতীত পুরুষের লক্ষণ এবং আচরণ বললেন এবং শেষে গুণাতীত হবার উপায়ও বললেন। যে পুরুষ অব্যভিচারিণী ভক্তি ও যোগ দ্বারা নিরন্তর আমার ভজনা করেন তিনি ত্রিগুণাতীত হন। অন্য কারো চিন্তা না করে নিরন্তর ইষ্টের চিন্তা করা অব্যভিচারিণী ভক্তি। যিনি সংসারের সংযোগ বিয়োগ থেকে সর্বথা মুক্ত তারই নাম যোগ। তাকে কার্যরূপে অনুষ্ঠিত করার নাম কর্ম। যজ্ঞ যার দ্বারা সম্পন্ন হয় সেই ক্রিয়াকর্ম। অব্যভিচারিণী ভক্তি দ্বারা সেই নিয়ত কর্মের আচরণ দ্বারাই পুরুষ ত্রিগুণাতীত হন এবং অতীত হয়ে পুরুষ ব্রহ্মে একীভূত এবং পূর্ণ কল্প প্রাপ্ত করার যোগ্য হন। গুণ যে মনের ওপর প্রভাব বিস্তার করে তা বিলয় হবার সঙ্গে সঙ্গেই ব্রহ্মে একীভূত হওয়া সম্ভব। একেই বাস্তবিক কল্প বলে। অতএব ভজন না করে কেউ গুণাতীত হতে পারেন না। অবশেষে যোগেশ্বর নির্ণয় করলেন যে সেই গুণাতীত পুরুষ যে ব্রহ্মের সঙ্গে একইভাবে স্থিত হন সেই ব্রহ্মের অমৃত তত্ত্বের, শাশ্বত ধর্মের এবং অখণ্ড এক রস আনন্দের আমি আশ্রয়, অর্থাৎ প্রধান কর্তা। এখন শ্রীকৃষ্ণ বর্তমানে নেই। এখন সেই আশ্রয় চলে গেছে। বড় সংশয়ের বিষয়, সেই আশ্রয় এখন কোথায় পাওয়া যাবে? কিন্তু না, শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দিয়েছেন। তিনি যোগী ছিলেন, স্বরূপস্থ মহাপুরুষ ছিলেন। শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। অর্জুন বলেছিলেন, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ কয়েকবারই নিজের পরিচয় দিয়েছেন, স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ বলেছেন এবং তাদের সঙ্গে নিজের তুলনা করেছেন। অতএব স্পষ্ট হল শ্রীকৃষ্ণ মহাত্মা, যোগী ছিলেন। এখন আপনি যদি অখণ্ড একরস আনন্দ, শাশ্বত ধর্ম অথবা অমৃত তত্ত্ব লাভের ইচ্ছুক, তাহলে এই সকল প্রাপ্তির স্রোত একমাত্র সদ্গুরু। কেবল শাস্ত্র অধ্যয়ন দ্বারা এ সকল লাভ করা অসম্ভব। যখন সেই মহাপুরুষ আত্মা থেকে অভিন্ন হয়ে রথী হয়ে যান, তখন ধীরে ধীরে অনুরাগীকে সঞ্চালিত করতে করতে তার স্বরূপ পর্যন্ত, যাতে তিনি স্বয়ং প্রতিষ্ঠিত, পৌঁছিয়ে দেন। মহাপুরুষই একমাত্র মাধ্যম। এইরূপ যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে সকলের আশ্রয় বলে এই 14 অধ্যায় সমাপ্ত করলেন, যাতে গুণসমূহের বর্ণনা বিস্তারপূর্বক করা হয়েছে। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায়
সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।